আপনি আপনার মেয়েটাকে পাঠিয়েছেন অমুক ইউনিভার্সিটিতে, কিন্তু সে তার বান্ধবীদের সাথে মিলে সিগারেট টানে। এদেশের কলেজ ইউনিভার্সিটি প্রায় 30% মেয়ে যারা আছে তারা আজকে মাদকের সাথে জড়িত, অশ্লীলতার সাথে জড়িত প্রায় 50% মেয়েরা। তাহলে আজকে আপনি সমাজকে পরিবর্তন করবেন কিভাবে যদি আপনি অভিভাবক যারা আছেন তারা সচেতন না হন? এই জন্য যুবক ভাইরা যে কথা বলছিলাম, আপনাদেরকে পরিবর্তন হতে হবে। একজন যুবক চাইলে একটা সমাজ পরিবর্তন করতে পারে। আমরা চাই প্রত্যেক এলাকা থেকে অন্তত একজন যুবক হিসেবে তৈরি হোক, যারা আল্লাহর এই দিন প্রচার ও প্রসারের কাজে অগ্রগামী ভূমিকা পালন করবে। পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর বিধানগুলা প্রচার ও প্রসারের কাজে অগ্রগামী ভূমিকা পালন করবে। সে যেমন সৎ কাজের আদেশ দিবে তেমন অসৎ কাজের নিষেধ করবে। কিন্তু আজকে যুবকেরা তো জ্ঞান অর্জন করে না, ইলম অর্জন করে না, শুধু অন্যায়ের সাথে জড়িত, পাপাচারের সাথে জড়িত, গুনাহের সাথে জড়িত। কেন? ওই পৈতৃক সূত্রে এগুলা শিখতেছে, বাবা মার কাছ থেকে শিখতেছে, পরিবার থেকে শিখতেছে, সমাজ থেকে শিখতেছে। সমাজের মুরব্বীরা যুবকদের সামনে সিগারেট খেয়ে ঘুরে বেড়ায়। আরে আশ্চর্য বিষয়, একটা কলেজের হেডমাস্টার বা একটা দেখা যাচ্ছে ইউনিভার্সিটির ভিসি বা একটা দেখা যাচ্ছে স্কুলের হেডমাস্টার, প্রাইমারি স্কুলের হেডমাস্টার যদি তার স্টুডেন্টদের সামনে সিগারেট খায়, তো এ যুগের স্টুডেন্ট যারা আছে, এজন্যই তো গবেষণায় দেখা যাচ্ছে 9 বছর বা 10 বছরের বা 7 বছরের বাচ্চারা অনেক সময় তারা মাদকের সাথে জড়িত। কেন? ওর হেডমাস্টার সিগারেট খায়, ও কি খাওয়াবে? কথা বুঝেন না মনে হয়, কথা খারাপ লাগতেছে শুনতে। হেডমাস্টার হয়েছেন, আপনি হলেন রাহবার। আপনি কে? আপনি হলেন রাহবার। আরে হেডমাস্টারের কথা তো বাদই দিলাম, মসজিদের ইমাম সাহেব জর্দা খায়, তো মুসল্লিরা কি করবে? কথা কি বুঝতে পেরেছেন? হুজুর আবার বলে জর্দা নাকি মাকরুহ। হুজুর কি বলে? জর্দা নাকি মাকরুহ। তো মাকরুহ মানে কি হুজুর? মাকরুহ মানে কি? মাকরুহ শব্দের অর্থ কি বলেন? অপছন্দনীয়। মাকরুহ শব্দের অর্থ কি? অপছন্দনীয়। তো আপনি হলেন এলাকার রাহবার, আপনি হলেন এলাকার ইমাম, আপনি হলেন এলাকার খতিব। তো আপনি রাহবার হয়ে, আপনি ইমাম হয়ে, আপনি খতিব হয়ে আপনি অপছন্দনীয় কাজ করেন কোন লজ্জায়? আবার এটার পিছনে আপনি সাফাই গান, লজ্জা আছে আপনার, শরম আছে আপনার? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এই মাদক দ্রব্য প্রমোট করার পিছনে যারা জড়িত, তার মানে ওই যে দোকানে দোকানে সাপ্লাই করে বেড়ায় হকাররা আছে না, এরা আরো বেশি অপরাধী। কেন? এরা যতগুলো এলাকায় সাপ্লাই করে, প্রত্যেক এলাকার যত যুবক যুবতী এই মাদকের নেশায় জর্জরিত হয়, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ তাদের আমলনামায় লিপিবদ্ধ হবে। এই জন্য যুবক ভাইয়েরা, আপনার পাশের দোকানদার ভাই, তিনি হয়তো এই মাদক দ্রব্য বিক্রয় করতেছে, কিন্তু আপনার ইমানের উপরে অটুট থাকতে হবে, ইয়াকিন থাকতে হবে। না, আমি কখনো এগুলো বিক্রয় করব না। করলে যত মানুষ আমার মাধ্যমে সেবন করবে, আমি এই পাপাচারের কাজে সহযোগিতা করলে সবার পাপের একটা করে ভাগ আমার আমলনামায় চলে আসবে। না, আমি এটা কখনো বিক্রয় করব না। দোকানদার ভাইরা যারা আছেন, বিশেষ করে যুবক যুবতীরা যারা আছেন, যারা এই মাদক দ্রব্য পাচার এবং প্রচারের সাথে বা বিক্রয়ের সাথে জড়িত, দায়িত্বহীন ভাষায় বলে যেতে চায়, আপনার দোকানে যতটুকু আছে এগুলা ডাস্টবিনে ফেলে দিবেন। এই নিয়ত যদি করেন যে এগুলা শেষ করব তারপরে বাদ দিব, তাহলে আপনি জীবনে শেষ করতে পারবেন না। বরং আজকে বক্তব্য শোনার পরে যদি আপনি চিন্তা করেন যে আজকের পর থেকে আর কখনো এগুলা বিক্রয় করব না, তাহলে আপনি ওগুলা ফেলে দিলেও যত টাকা আপনার লোকসান হবে, আল্লাহ অন্য দিক দিয়ে বারাকা দিয়ে আপনাকে বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ।